মক্কা ও মদিনার সম্পত্তি মালিকানা শুধু সৌদি নাগরিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বিদেশিরা এই দুই শহরে সম্পত্তি ক্রয় করতে পারতেন না, তবে সম্পত্তি লিজ দেওয়ার সুযোগ ছিল। সৌদি আরবের ক্যাপিটাল মার্কেট কর্তৃপক্ষ সম্প্রতি এক যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করেছে, যার মাধ্যমে বিদেশিরা মক্কা ও মদিনায় তালিকাভুক্ত রিয়েল এস্টেট কোম্পানিতে বিনিয়োগ করার সুযোগ পাবেন। নতুন নির্দেশনার মাধ্যমে বিনিয়োগের সুযোগ উন্মুক্ত হওয়ায় এই খাতটি আরও কার্যকরভাবে বিকশিত হবে। এই সিদ্ধান্তটি কার্যকর করার মাধ্যমে দেশটির পুঁজিবাজারের প্রতিযোগিতা বৃদ্ধি এবং ভিশন 2030 অর্থনৈতিক বৈচিত্র্য লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। দেশটির নতুন নির্দেশনা অনুযায়ী বিদেশি বিনিয়োগকারীরা এখন থেকে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বা রূপান্তরযোগ্য ঋণপত্রে বিনিয়োগ করতে পারবেন। একজন বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানার সীমা সর্বোচ্চ 49% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সৌদি আরবের এই পদক্ষেপটি পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বেশিরভাগ দেশ বিদেশিদের নির্দিষ্ট ফ্রি জোন বা নিয়ন্ত্রিত এলাকায় সম্পত্তি ক্রয়ের সুযোগ দিয়ে থাকে। সৌদি আরবও এই সংস্কারের মাধ্যমে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করছে। এই সিদ্ধান্ত ঘোষণার পর সৌদি আরবের পুঁজিবাজারে তালিকাভুক্ত রিয়েল এস্টেট কোম্পানিগুলোর শেয়ারের মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে।